হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইনটু ক্রিক ম্যাচ। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট ম্যাচের প্রিভিউ নিয়ে। ওকে, সেকেন্ড টেস্ট ম্যাচটা শুরু হতে চলেছে কাল থেকে 2 তারিখ, জুলাই মাসের 2 তারিখ। এটার যে সেকেন্ড টেস্ট ম্যাচটা চলবে জুলাই মাসের 2 তারিখ থেকে জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত, মানে বুধবার শুরু হবে, শেষ হবে রবিবার। ঠিক আছে, এরপরে বলি যে ইন্ডিয়াতে আপনারা কোন সময় এই খেলাটিকে দেখতে পাবেন। প্রতিদিন, মানে প্রত্যেক টিম যে ডে আছে টেস্ট ম্যাচের, সেটা প্রত্যেক দিন শুরু হবে 3:30 PM, দুপুর 3:30টার সময় শুরু হবে খেলাগুলো। ওকে, এবারে ব্রডকাস্ট ইন্ডিয়াতে আপনারা কোথা থেকে এটা দেখতে পারবেন। যে মোবাইলে যদি দেখতে চান জিও হটস্টারে দেখতে পেয়ে যাবেন, আর যদি টেলিভিশনে বা টিভিতে দেখতে চান তাহলে সেটা স্টার স্পোর্টস চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। এবারে আসি যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট ম্যাচের যে ভেন্যু, যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ড সম্বন্ধে। গ্রাউন্ডটা হচ্ছে এজবাস্টন। এটা বেরিংহাম যে শহর আছে সেই শহরের একটা ভেন্যু। এবারে আসি ভেন্যু বা গ্রাউন্ড কন্ডিশনে। ভেন্যু বা গ্রাউন্ড কন্ডিশন বলার আগে প্রথমেই বলে রাখি যে এই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন দিন? টেস্ট ম্যাচের প্রথম দিন, চতুর্থ দিন এবং পঞ্চম দিন। প্রথম দিন মানে 2 তারিখ বুধবার, ওই দিন 84% সম্ভাবনা। 5 তারিখ শনিবার দিন যে চতুর্থ দিন, সেদিন 60%, এবং তারপরের দিন পঞ্চম দিন রবিবার, সেদিনও 60% সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। প্রথম দিনে যে 84% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা পেসারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ পেসারদেরকে সুবিধা দেবে পিচটা, এরকম ওভারকাস্ট কন্ডিশন। এরপরে আসি যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডের ওভারঅল যে সিনারিও, মানে প্রথম থেকে শেষ দিন অবধি, ফার্স্ট ডে থেকে 5th ডে অবধি কীরকম পিচের কন্ডিশন থাকে। তাহলে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডে 1 এবং ডে 2-তে এটা পেসারদের জন্য সুবিধা দেয় পিচটা, ডে 1 এবং ডে 2। ঠিক আছে, আর যেহেতু ডে 1-এ 84% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য তো এমনিতেই ওভারকাস্ট কন্ডিশন থাকবে। তার মানে হচ্ছে প্রথম দিন যে এই টেস্ট ম্যাচের প্রথম দিন মার্ক করবেন, পেসারদের জন্য সুবিধা থাকবে। ওকে, এরপরে আসি ডে 3 এবং ডে 4-এ লেখা আছে কি ডে 3 এবং ডে 4-এ হয় যে ব্যাটিংটা আরও সহজ হয়ে যায়, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয়ে যায়, পিচটা আস্তে আস্তে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে ডে 3 মানে ডে 2 এবং ডে 3-তে তেমন কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তার জন্য বলাই যায় যে ডে 3 হচ্ছে এই টেস্ট ম্যাচের সব থেকে ব্যাটিং করার সুবর্ণ সুযোগ। এই ডে 3 সব থেকে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকবে টেস্ট ম্যাচে, সারা টেস্ট ম্যাচগুলো। এরপরে ডে 5-এ যদি দেখি, এই পিচটা আস্তে আস্তে স্পিন পিচ হতে থাকে। তার মানে স্পিনারদের জন্য শেষ দিন সব থেকে সুবিধা থাকবে পিচে। তার মানে ওভারঅল যদি আমি দেখি, পেসারদের জন্য প্রথম দিন সব থেকে সুবিধা থাকছে, এবং তৃতীয় দিনে সব থেকে সুবিধা থাকছে ব্যাটিংয়ে, এবং পঞ্চম দিনে সব থেকে সুবিধা থাকছে স্পিনারদের জন্য। ওকে, এরপরে আসি যে এভারেজ রান কি হয়। প্রত্যেকটা ইনিংস হয়, 4টা ইনিংস হয় জানেন, সেই ইনিংসে রান কি হয়। ফার্স্ট ইনিংসে দেখা যায় যে এখানে 300 থেকে 330 রান মতো হয়। সেকেন্ড ইনিংসে 280-র কম হয়, ঠিক আছে, 280-র কম। এবং থার্ড ইনিংস যেটা, সেখানে 250, এবং ফোর্থ ইনিংসে 200 রানেরও কম হয়। তার মানে এই যে গ্রাউন্ড, এখানে চেস খুব কম হয়। তাই বলাই বাহুল্য যে কোনো টিমই প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। ওকে, এরপরে এখানে গুরুত্বপূর্ণ আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে সানলাইট। যদি 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা একদম ক্রমাগত বৃষ্টি না হয়ে ওভারকাস্ট কন্ডিশন কেটে গিয়ে যদি রোদ পিচে পড়ে, তাহলে পিচটা কিন্তু আস্তে আস্তে ব্যাটিং ফ্রেন্ডলি হতে শুরু করে, এটা মার্ক করবেন। এরপরে আসি যে ভেন্যুতে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টোটাল যে হেড টু হেড রেকর্ড কি আছে। হেড টু হেড রেকর্ডে ইন্ডিয়ার পাল্লা খুবই মানে কিছুই নেই ইন্ডিয়ার, বললে বুঝতে পারবেন। আর এখানে পাল্লা ভারী আছে ইংল্যান্ডের, কারণ 7টা টেস্ট ম্যাচ হয়েছে, যার মধ্যে 6টা ইংল্যান্ড জিতেছে এবং 1টি ড্র হয়েছে। ইন্ডিয়ান টিম একটাও ম্যাচ জিততেও পারেনি, একটা ড্র করেছে। এরপরে আসি প্লেইং 11 নিয়ে। প্লেইং 11 প্রথমে আলোচনা করছি ইন্ডিয়া।
ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে দিকে দেখতে গেলে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল একদম খেলবেনই, তারা দুজন ওপেনিংয়ে ফর্মেও রয়েছে। এবং 3 নম্বরে সাই সুদর্শন খেলবে, যদিও বা তার একটু চোটের ইনজুরির খবর আসছে, তার জন্য যদি সাই সুদর্শনের চোট ঠিক না হয় তাহলে অভিমন্যু ঐশ্বরন খেলবেন তার জায়গায়। 4 নম্বরে শুভমন গিল ক্যাপ্টেন, 5 নম্বরে ঋষভ পন্ত ভাইস ক্যাপ্টেন আর উইকেট কিপার একসাথে, আর 6 নম্বরে করুণ নায়ার খেলবে। এরপরে আসি বোলিং এবং অলরাউন্ডারের সেকশানে। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে শার্দুল ঠাকুর, 9 নম্বরে মোহাম্মদ সিরাজ, 10 নম্বরে জসপ্রীত বুমরা, যদি না খেলে তাহলে সেখানে আরশদীপ সিং খেলবে, ঠিক আছে 10 নম্বরে। আর এমনও খবর আসছে যে জসপ্রীত বুমরা এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল হতে পারেন। আর 11 নম্বরে খেলবে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় কুলদীপ যাদব, কারণ এই পিচে অনেকটা টার্ন পাওয়া যায়, এই জন্য আমি আমার যে প্লেইং 11 চুজ করছি সেখানে কুলদীপ যাদবকে রাখবো। ইন্ডিয়ান টিম যদিও যায় ওয়াশিংটন সুন্দরের দিকে যেতে পারে, ওয়াশিংটন সুন্দরের কথা ভাবতেও পারি ইন্ডিয়ান টিম, কিন্তু আমি ভাবছি না, কারণ যে ইংল্যান্ডের যে মেন ব্যাটসম্যানদের মাত্র দুজন হচ্ছে লেফট ব্যাটসম্যান, বেন ডাকেট এবং বেন স্টোক, আর সবাই রাইট হ্যান্ড, এই জন্য আমি স্পিনার হিসেবে খেলাতে চাইবো কুলদীপ যাদবকে। এরপরে আসি ইংল্যান্ডের প্লেইং 11 নিয়ে। ইংল্যান্ডের প্লেইং 11 দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন প্লেইং 11-এ একদম ক্লিয়ার কাট যে আগের টিম, যে আগের ম্যাচ যে টিমে জিতেছে সেই একই টিম রেখে দিয়েছে, একদম সেম টিম। আর যে জোফরা আর্চার খেলবে, এই যে রুমার্স গুলো আসছিল জোফরা আর্চারকে এই ম্যাচে খেলানো হচ্ছে না, হয়তো পরের ম্যাচ থেকে তাকে চান্স দেওয়া হতে পারে। তাহলে ইংল্যান্ডের যে টিমটা হচ্ছে সেটা হচ্ছে জ্যাক কার্লি, সেকেন্ড বেন ডাকেট, 3 নম্বর ওলি পোপ, 4 নম্বর জো রুট, 5 নম্বর হ্যারি ব্রুক, 6 নম্বর ক্যাপ্টেন বেন স্টোক, 7 নম্বর জেমস স্মিথ, 8 নম্বর হচ্ছে ক্রিস ওকস এবং 9 নম্বর ব্র্যাডন কার্স, আর 10 নম্বরে জশ টাং, আর 11 নম্বরে শোয়েব বাসি। এবারে দেখি যে কম্বিনেশন কিরকম তৈরি হচ্ছে। ইংল্যান্ডের যদি কম্বিনেশন দেখি, ইংল্যান্ডের টিমে দুজন স্পিনার, একজন পার্ট টাইম স্পিনার যে জো রুট, তিনিও ভালো স্পিন করে দিতে পারেন, তিনি পার্ট টাইমার স্পিনার হিসেবে খেলবেন, আর যে শোয়েব বাসির আছে তিনি একজন রেগুলার স্পিনার, তাহলে দুজন স্পিনার। আর পেসার রয়েছে টিমে চারজন পেসার রয়েছে, বেন স্টোক, ক্রিস ওকস, ব্রাইডন কার্স এবং জশ টাং। এই প্লেইং 11 নিয়ে ইংল্যান্ড খেলবে। এরপরে ইন্ডিয়ান টিমের যদি আমরা দেখি ভ্যারাইটি কি আছে, ভ্যারাইটিতে দেখতে গেলে দুটা স্পিনার আছে, দুজন কে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব, দুজনেই খুব ভালো স্পিনার। এরপরে 3 জন বোলার, ফাস্ট বোলার রয়েছে শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ এবং আরশদীপ সিং। এই যে ফরম্যাট, এই ফরম্যাটে ইন্ডিয়া টিম খেলবে। এরপরে নেক্সট চ্যাপ্টারে আসি বিগ থ্রেট ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার পক্ষে কি কি বিগ থ্রেট হতে পারে। বোলিং এর দিক থেকে দেখতে গেলে ক্রিস ওকস, যিনি প্রথম দিনে ভালো বল করতে পারেন ওই পিচে, আর ব্র্যাডন কার্স। তাহলে বোলিং এর দিক থেকে ক্রিস ওকস এবং ব্র্যাডন কার্স ভালো বল করতে পারে, ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিতে পারে। আর 5 নম্বর দিনে শোয়েব বাসির ভালো বল করতে পারে। ওকে, আর যদি ব্যাটিং এর দিক থেকে দেখা যায়, ব্যাটিং এর দিক থেকে তাবড় ব্যাটসম্যান আছে ইংল্যান্ডের কাছে, এটা বলাই বাহুল্য যে 7জন যে ব্যাটসম্যান আছে তারা খুবই ভালো ফর্মে আছে, আর 7 জনই একদম বিস্ফোরক পারি খেলতে পারে। এরপরে যদি দেখি তার মধ্যে আমি 3 জনকে চুজ করেছি, সেটা হচ্ছে বেন ডাকেট, হ্যারি ব্রুক এবং জো রুট। এই 3 জন এই ম্যাচে ভালো প্রদর্শন করতে পারে। ইন্ডিয়ান টিমের আরেকটা এক্সট্রা আমি থ্রেড রেখেছি, সেটা হচ্ছে যশস্বী জয়সওয়ালের ক্যাচ ড্রপ। যশস্বী জয়সওয়াল আগের ম্যাচে অনেকগুলো ক্যাচ ড্রপ করেছে, তার জন্য ইন্ডিয়া ম্যাচটা থেকে কিন্তু অনেকটা পিছিয়ে এসেছে। এরকমই যদি যশস্বী জয়সওয়াল এই ম্যাচেও ক্যাচ ছাড়ে তাহলে কিন্তু ইন্ডিয়ান টিমের কাছে এটা একটা বিগ থ্রেট। ওকে, এরপর দেখি বিগ থ্রেট ফর ইংল্যান্ড। ইংল্যান্ডের জন্য কি কি বিগ থ্রেট থাকছে। বোলিং এর দিক থেকে বিগ থ্রেট হচ্ছে মোহাম্মদ সিরাজ, যিনি একদম ফ্রন্টলাইনার পেসার ইন্ডিয়ান টিমের, আরশদীপ সিং এবং 5 নম্বর দিনে কুলদীপ যাদব কিছুটা দিক্কতে খেলতে পারে ইংল্যান্ড টিমকে। এবারে ব্যাটিং এর দিক থেকে যদি দেখি, ব্যাটিং এর দিক থেকে আমি ভাবছি যে এই ম্যাচে 3 জন টপ হচ্ছে, 2 জন ওপেনার রাখছি আমি, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। এই দুজনই কিন্তু ভালো একটা অনবদ্য পারি খেলতে পারেন এই ম্যাচের জন্য। আর ঋষভ পন্ত, যিনি ভাইস ক্যাপ্টেন এবং উইকেট কিপার, সঙ্গে সঙ্গে একজন মিডল অর্ডারের একজন বিশ্বস্ত ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটের জন্য, তিনিও একটা ভালো প্রদর্শন করতে পারেন। তাহলে এই ম্যাচটা শেষ হওয়ার
পরে আবার ভিডিও আসবে যে এটা হলো ম্যাচ প্রিভিউ, এরপরে ম্যাচ রিভিউ নিয়ে একটা ভিডিও আসবে। তো তাহলে সেকেন্ড যে টেস্ট ম্যাচটা আছে সবাই উপভোগ করুন, আমি উপভোগ করব। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলে এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।